জেলার খবরের দিকে নজর রাখবো। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। এবার বেআব্রু কিন্তু সরকারি হাসপাতাল, ফের সেই বেআব্রু হাসপাতালের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একাধিক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠছে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু কোলাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মূল অভিযুক্তকে। পাঁশকুড়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি দল ইতিমধ্যে এই ঘটনার জেরে শুরু হয়েছে বিক্ষোভ। পাঁশকুড়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধি দলের তরফে চলছে বিক্ষোভ। ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কি করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন, এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। উনি তো এখানে বিভিন্ন রকম অ্যাম্বুলেন্সের পরিষেবা আছে, মাতৃযান আছে, এবং উনি ফেসিলিটি ম্যানেজার। পুরো 133 জনকে উনিই কন্ট্রোল করতেন। ওনার একটা তো প্রভাব ছিলই, সেটা অস্বীকার করার জায়গা নেই। বাড়ির যে হেড তার তো দায়ী হবে। আমার হসপিটালে একটা এত খারাপ ঘটনা ঘটে গেল, আমার তো অবশ্যই খারাপ লাগছে। আমার একটা এমপ্লয়ির সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমার খারাপ লাগবে না? আরো জানাবেন, এখন সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, গতকালই সেই অভিযোগ উঠে আসে এবং এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই কিন্তু মূল অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। একদমই শুভাঙ্গীদি, মূল অভিযুক্ত জাহির আব্বাস খান, তাকে কিন্তু পাঁশকুড়া থানার পুলিশ গতকালকে গ্রেপ্তার করেছিল এবং আজ তাকে সকালবেলায় তমলুক আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত। সেই মতোই 8 দিন তাকে পুলিশি হেফাজতেই রাখা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। পাশাপাশি যেটা জানা গিয়েছে, এই যে অভিযুক্ত জাহির আব্বাস খান, তার রীতিমতো প্রভাব প্রতিপত্তি কাজ করত এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি একাধারে যেমন এই হাসপাতালে কর্মরত ছিলেন, পাশাপাশি তিনি একটি ওষুধ দোকান এবং তার একাধিক অ্যাম্বুলেন্সও কিন্তু এখানে কাজ করত। হাসপাতালের সুপার যেখানে স্বীকার করে নিয়েছেন তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে তার, এবং 133 জন স্টাফের দায়িত্ব কিন্তু ছিল জাহির আব্বাস খানের ওপরে, এবং যার জন্যই কিন্তু সুপার কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে যথেষ্টই প্রভাব প্রতিপত্তি সম্পন্ন এই জাহির আব্বাস খান। তিনি তার প্রভাব চালিয়ে যাচ্ছিলেন গত 10 বছর ধরে। তবে বিজেপির যেটা অভিযোগ যে এই হাসপাতালেই 157 নম্বর রুম তার জন্যে কিন্তু অ্যালট করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অলিখিতভাবে, এবং এই 157 নম্বর রুমেই কিন্তু যত কুকর্ম চালাতেন জাহির আব্বাস খান। এবং তারপরেই কিন্তু গত রবিবার যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকেই পাঁশকুড়া থানায় এক স্বাস্থ্যকর্মী তিনি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুভাঙ্গী, ধন্যবাদ সৌম্যজিৎ। সরাসরি ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু পাঁশকুড়া সেই সুপার স্পেশালিটি হাসপাতালে জয়েন্ট প্ল্যাটফর্মসের প্রতিনিধি দল, তারা কিন্তু সেখানে পৌঁছেছে।